ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলে ক্লাস 9 আর ক্লাস 10-এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। ওকে, আমার নাম প্রিয়ব্রত অধিকারী। আজকে আমরা দেখব ক্লাস 10-এর নতুন একটা চ্যাপ্টার, লম্ব বৃত্তাকার চোঙ পরিমিতি। বসে দেখি 8। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই লম্ব বৃত্তাকার চোঙ কী। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, যার এইটা আর এইখান থেকে এইটা এইচ, উচ্চতা এইচ, যার উচ্চতা সমান সমান এইচ। ওকে, আর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান সমান আর। ভূমি কি? ভূমি বৃত্তাকার, ভূমি বৃত্তাকার। ভূমি কি হলো? ভূমি বৃত্তাকার, কিন্তু যার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে ভূমি যদি বৃত্তাকার হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে? 1 নম্বর, ভূমির ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তার মানে যে কোনো চোঙ, চোঙ মানে কি? চোঙ একটা ঘন বস্তু, যেমন সিলিন্ডার হতে পারে। এই যে পেনগুলো, এই যে পেন দুটো, এর গাগুলো কি বৃত্তাকার, এর গাগুলো বৃত্তাকার। হ্যাঁ, উপরটাও, উপরে ঢাকনা আছে, উপরের ঢাকনা, উপরেও ঢাকনা, নিচেরটাও, তলটাও ভূমি বৃত্তাকার। ওকে, তো ভূমির ক্ষেত্রফল, ভূমি কি বৃত্তাকার, ভূমির ব্যাসার্ধ আর, তাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে ভূমির ক্ষেত্রফল হলো। এবার আমরা দেখি আয়তন। আচ্ছা, ক্ষেত্রফল সমান সমান বর্গ এককে হয়। ক্ষেত্রফল কিসে হয়? বর্গ এককে। মানে দুটো গুণ হয়ে, সেমি সেমি গুণ হয়ে সেমি স্কোয়ার, মিটার মিটার গুণ হয়ে মিটার স্কোয়ার, এরকম করে দুটো জিনিস গুণ হয়ে কি হবে? সেটা বর্গ একক হবে। যে কোনো বর্গ সেমি হতে পারে, বর্গ মিটার হতে পারে, কিন্তু ইউনিটগুলো কি, এককগুলো কি একই হতে হবে। সেমির সঙ্গে সেমি হতে হবে, মিটারের সঙ্গে মিটার হতে হবে। আর আয়তন কিসে হয়? ঘন একক। ঘন একক মানে কি? কিউব। ঘন একক মানে কি? কিউব। মানে সেমির কিউব, মানে সেমি 3 বার সেমি গুণ হতে হবে, 3 বার মিটার গুণ হতে হবে, কিন্তু এককগুলো একই হতে হবে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল আর যদি এখানে 3 মিটার হয়, আর যদি 3 মিটার হয়, তাহলে মিটারের স্কোয়ার কি? মিটার স্কোয়ার, তার মানে বর্গ একক হচ্ছে। তার মানে এটা কি? ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল আর যদি 3 মিটার হয়, 3 মিটার। আমি এককটার কথা বলছি কিন্তু শুধুমাত্র। তাহলে আর যদি আর সমান সমান 3 মিটার, তাহলে আর স্কোয়ার সমান সমান কি? 3 স্কোয়ার মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার মানে কি? ক্ষেত্রফল হলো। ক্ষেত্রফল বর্গ একক হলো। ঘন থেকে এর সঙ্গে আরেকটা কিছু মিটার যোগ গুণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। 2 নম্বর, আয়তন। আয়তন কি হয়? ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আচ্ছা, এইগুলো মুছে দিই, এখানে পাশাপাশি লিখি, নাহলে আটবে না। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। উচ্চতা কত? এইচ। তাহলে আয়তন কি হলো? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা,
পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি যদি বলি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে কি, এই পেনটার পার্শ্বতল মানে এইটা বাদ এইটা বাদ, এই পেনের তল কোনটা, তল কতগুলো, তিনটে তল আছে, এই একটা তল, এই যে নিচে একটা তল, এই উপরে একটা তল, আর এই যে একটা পেনের গাটা, যেটা পেনের গাটা, পেনের গাটা কি বক্রতল, আর এই দুটো কি সমতল। সমতল মানে কি, এটা রাখা যায়, সমতল মানে কি এটা হাতের উপর রাখা যায়, আর বক্রতল মানে কি এটা গড়িয়ে যাবে, এটা গড়িয়ে যাচ্ছে কিন্তু এটা এখানে রাখা যাবে, ঠিক আছে, এটা ওইদিকে রাখা যাবে, সেই জন্য এটা সমতল, দুটো সমতল আর একটা বক্রতল থাকে। ওকে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা পরিসীমা কত জানি, বৃত্তের পরিসীমা 2πr। পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা কত হয় 2πr, উচ্চতা কি h। তাহলে আমরা দেখলাম আয়তনে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই যে আশপাশটা, এই যে চারিপাশটার ক্ষেত্রফল কি হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা কত 2πr h। এবার যদি আমি বলি সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, আজকে তোমাদের হয়তো সাউন্ড খুব ভালো আসছে, কোনো নয়েজ আসছে না, মাইক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আনছি, এত কষ্ট করে আনছি, একটা লাইক তো অবশ্যই ভিডিওর জন্য পেতেই পারি, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবেই লাইক দিও। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল, যদি উপকৃত হও, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা দেখে আমি কিছু শিখছি, তাহলে অবশ্যই লাইক দিও। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি এই একটা তল, কটা তল, একটা বক্রতল, একটি বক্রতল প্লাস দুটি সমতল, একটা বক্রতল থাকে আর দুটো কি থাকে সমতল থাকে। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই, অনেক জায়গায় লেখা থাকে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যা বক্রতলের ক্ষেত্রফলও তাই। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে তাহলে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত 2πr/h প্লাস, আচ্ছা আরেকটা কি আছে, আর দুটো তল, এটাও πr², এটাও πr², এটাও πr², এটাও πr², তার মানে 2πr², একটা πr² নয় কিন্তু, নিচেরটা তো πr², কিন্তু উপরেরটাও তো πr², এর নিচটা πr², এর উপরটাও তো πr², তাই জন্য 2πr², মানে দুটো πr²। এখান থেকে কি এটাকে একটু কায়দা করে লেখা যায়, 2πr যদি কমন নিয়ে নিই, 2πr যদি কমন নিয়ে নিই, এখান থেকে কি থাকবে h প্লাস r, ঠিক আছে। ক্ষেত্রফল কি হয় বর্গ এককে, ক্ষেত্রফল কি হবে বর্গ এককে, আয়তন কি হবে ঘন এককে, আয়তন কি হবে ঘন এককে, বাস আর কিছু নেই চোঙে। এবার ডাইরেক্ট অঙ্কতে চলে যাই। একটা জিনিস, একটা বক্রতল, এটা পার্শ্বতল বা বক্রতল একই জিনিস, সমগ্রতলের ক্ষেত্রফল মানে পুরো তলটার ক্ষেত্রফল, আর আয়তন মানে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে। ক্ষেত্রফল হয় বর্গ এককে আর কি হয় আয়তন হয় ঘন এককে। আর আমরা যখন রং করি বা কিছু করি, উপরে রং করছি, সেটা কিসে করি ক্ষেত্রফলে রং করছি। আর যখন কোনো জিনিস রাখছি, কোনো একটা ড্রাম, আগেকার দিনে যে কালো কালো বড় বড় ড্রামগুলো থাকতো, এখনও আছে মুড়ির ড্রাম, মুড়ির টিন যেটাকে বলে মুড়ি, বড় বড় টিন, মুড়ির টিন, চালের টিন, সেগুলো কি আমরা ভেতরের মধ্যে রাখি, মানে আয়তনে আমরা চালটা আর ড্রামটা, চালটা বা মুড়ি, চাল মুড়ি যাই হোক, সেটাকে আমরা কিসে রাখি আয়তনে রাখি। আর রং করি আমরা কি চারপাশটা, মানে পার্শ্বতলটা রং করি, পার্শ্বতলের রং হতে পারে, সমগ্র তলের রং হতে পারে, ঠিক আছে। এবার তাহলে আমরা ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাই, কোষে দেখি 8। আচ্ছা, ঘনবস্তুর কটি তল, কটা তল তো বলেই দিলাম, তিনটে তল, একটা সমতল, এই দুটো সমতল, একটা বক্রতল। 5টি ঘনবস্তুর নাম লিখি যারা লম্ববৃত্তাকার চোঙ।
বলতে পারো মুড়ির টিন, এরকম পেন, হোয়াইট মার্কার, হোয়াইট বোর্ড মার্কার, তারপরে তোমার জলের বোতল, আরও অনেক কিছু আছে যেগুলো দেখতে পাবে, পাইপ, জলের পাইপ, সবই লম্ববৃত্তাকার চোঙ। তিনের অঙ্কটা কি বলেছে? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত। আচ্ছা, এই চ্যাপ্টারটা করার আগে একটা জিনিস ভালো করে বলে দিই, ইউনিট চেঞ্জ বা একক চেঞ্জটা সেমি থেকে একক, সেমি থেকে মিটার, মিটার থেকে ডেসিমিটার, এগুলো নিয়ে যাওয়ার কিন্তু পদ্ধতিটা ভালো করে জেনে নাও। আমি একবার তাও লিখে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা কিলো, হেক্টো, ডেকা, গ্রা, মিলি, ডেসি, সেন্টি, মিলি। এখানে যা নেবো, গ্রাম নিলে গ্রাম, গ্রাম নিলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসি, সেন্টি, মিলিগ্রাম। এখানে মিটার নিলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে লিটার নিলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসি, সেন্টি, মিলিলিটার। ঠিক আছে, এখানে যা নেবো আমি সেটাই হবে। তাহলে তিনের অঙ্কটা দেখি। তিনের অঙ্কটা কি বলেছে? এই দিক থেকে এই দিকে যেতে গেলে কি হবে? গুণ হবে। এই দিক থেকে এই দিক গুণ হবে, আর এই দিক থেকে এই দিকে আসতে গেলে ভাগ হবে। এইগুলো জিনিসগুলো ভালো করে বুঝিয়েছিলাম, আয়তঘন চ্যাপ্টারেও খুব ভালো করে জিনিসগুলো বুঝিয়েছি। আর এমনি তো স্পেশাল ক্লাসের ভিডিওতে তো আপলোড করাই আছে, এগুলো কিভাবে ইউনিট চেঞ্জ করতে হয়, কিভাবে ডাইরেক্ট আমরা বসাতে পারি যে কোথা থেকে কোথায় যাবে। ঠিক আছে, যদি যাদের অসুবিধা আছে তারা অবশ্যই একবার ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। অতএব ব্যাসার্ধ সমান কত? 28/2 সমান 14 সেমি। ব্যাসার্ধকে আমরা কি ধরি? আর। ব্যাসার্ধকে কি ধরি? আর। তাহলে আর ধরলাম। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। হ্যাঁ, এখানে কি বলেছে? স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত, তার মানে সমগ্র তলে ঢাকনা সমেত, মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত দিয়েছে? 2816 বর্গ সেমি। কারণ কি, আমরা যে স্টিলের চাদর দিয়ে তৈরি করব, তো স্টিলের চাদর দিয়ে তো আমি ক্ষেত্রফলটাকে ঘিরবো, তাই না? আমি স্টিলের চাদর দিয়ে তো ক্ষেত্রফলটা ঘিরবো, তবেই না আমার আয়তনটা থাকবে। তাহলে স্টিলের চাদর দিয়ে আমরা ক্ষেত্রফলটা ঘিরবো। আর যেহেতু বলেছে ঢাকনা সমেত, সেই জন্য সমগ্র তল। যদি বলতো শুধু চারিপাশটা, তাহলে কি করতাম? পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 28 সেমি। তাহলে ড্রামটির উচ্চতা, তা ধরি উচ্চতা সমান 8 সেমি। ধরি উচ্চতা 8 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? 2πr প্লাস h সমান 2816। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানি? আর মানে হচ্ছে 14, তার মানে 2 × 22/7। পায়ের মান কত? 22/7। আর কত? 14 প্লাস এইচ সমান 2816। তাহলে এখানে কত? 7 2 × 14, তার মানে 14 প্লাস এইচ সমান এই জিনিসগুলো সব এইদিকে ভাগ হয়ে যাবে। 2816/2 2 4 × 22। আমি 22টা গুণ করলাম না। আচ্ছা, 4 দিয়ে এটা কাটাকুটি যাবে, 16 আছে লাস্টে। 4 দিয়ে 4 7 28, 0 4 4 4 16। আচ্ছা, 22 দিয়ে কি কাটাকুটি যাবে? 22 দিয়ে, আচ্ছা 2 দিয়ে তো যাবেই। 2 11, 2 দিয়ে কাটছি, 3 2 6,
1 0 3 দুগুণে 6, 1 0 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 352। হ্যাঁ 11 দিয়ে এটা কাটাকুটি যাবে, 11 3 33, 2 থাকে 2 2, 11 দুগুণে 22, 32। তার মানে 14 প্লাস 8 সমান সমান 32। অতএব বা 8 সমান সমান 32 মাইনাস 14 সমান সমান 32 থেকে 14 বাদ দিলে কত হয়? 12 থেকে 4 বাদ দিলে 8, 3 থেকে 2 বাদ দিলে 18 সেমি। সিম্পল প্রসেস। আমি যেহেতু এখানে কি বার করছি, ঢাকনা সমেত, এই ঢাকনা সমেত স্টিলের চাদর দিয়ে তৈরি করেছে, ঢাকনা সমেত। এরপর আমরা কি দেখব? 4-এর অঙ্কটা। আচ্ছা এইটা মুছছি না, ঠিক আছে, এটা আজকের জন্য লিখে রাখছি, ভালো করে নোট করে নাও খাতায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা পরিমিতির অঙ্কে এই ইউনিট চেঞ্জগুলো এখানেই ছেলেরা ভুল করে, এখানেই সব স্টুডেন্টরা ভুল করে। 4, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের ও 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলায় ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে? আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 5.6। ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 5.6 ডেসিমি। অতএব ব্যাসার্ধ আর সমান সমান 5.6/2 সমান সমান কত হয়? 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2.8 ডেসিমি। আচ্ছা কি বলেছে? লম্বা 2.5 মিটার লম্বা। আচ্ছা উচ্চতা h সমান সমান 2.5 মিটার। এই দেখো এবার এইখানে জিনিস দেখো, এইখানে আমার কি বলেছে? ডেসিমিতে। এখানে কি বলেছে? ডেসিমিতে বলেছে, আর এখানে কি বলেছে? মিটারে। তাহলে আমি মিটারটাকে ডেসিমিটার করি। মিটার কোথায় আছে? এখানে ডেসিমিটার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? 2.5 ইন্টু 100 ডেসিমি। মিটারের পর কি 2 ঘর, এই মিটার সরি মিটারের পর 1 ঘর, ডেসিমি 1 ঘর। ডেসিমি করলে কত হবে? 25 ডেসিমি। ঠিক আছে। কি বলেছে? দুটি পিলার বলেছে, কিন্তু একটা নয়, কিন্তু দুটো পিলার। অতএব দুটি পিলারের আয়তন 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এমনি আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, কিন্তু বলেছে দুটো পিলার, তাই জন্য আর 2টা গুণ হয়ে গেল। সমান সমান 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর কোথায়? 2.8 এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার না লিখে 2.8টাকে আমি দুবার লিখলাম, ইন্টু এইচ কত? 25। এই দশমিক তুলে এখানে 10, এই দশমিক তুলে এখানে 10, 4 7 28। আচ্ছা এইখানে 10 10 না লিখে 100 লিখলাম, 25 4 100, 25 কত? 100, 4 100। আচ্ছা 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কাটলে 11। তার মানে আমাকে 11 ইন্টু 4 আর 28, তাহলে 28কে 44 দিয়ে 28 ইন্টু 44, 4 8 32 2 হাতে থাকছে, 4 8 32 2 হাতে থাকছে 3, 4 দুগুণে 8, 9 10 11, 1 1 2। তার মানে 2 2 আর 1 3, 1 আর 1 2, 1232 সমান সমান 1232 ঘন ডেসিমি। 1232 ঘন ডেসিমি। এখানে কিন্তু ইউনিট খুবই ইম্পর্টেন্ট, একক খুব ইম্পর্টেন্ট। তুমি এখানে যদি এত ঘন ডেসিমি লিখো তাহলে উত্তরটা ঠিক। এইটাকেই যদি আমি মিটারে করতে যাই, ডেসিমিটারকে মিটারে করতে গেলে কত হবে? এইটাকে যদি মিটারে করি তাহলে 1232 ইন্টু ঘন ডেসিমি বলেছে, তাহলে আমি মিটারে করছি। 1 ডেসিমি সমান 1 ডেসিমি
সমান এদিক থেকে এইদিকে আসছে মানে ভাগ হবে 1/10 মিটার। তাহলে 1 ঘন ডেসিমি বা 1 ডেসিমি কিউব সমান সমান 1/10 এর হোল কিউব মিটার কিউব। তাহলে 1 ঘন ডেসিমি সমান সমান 1/1000 ঘন মিটার, তাই তো? তাহলে এখানে আমাকে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করে ঘন মিটার, তাহলে সমান সমান কী হবে, 3টের আগে দশমিক মানে 1.232 ঘন মিটার। ঠিক আছে, তখন ডেসিমি কিন্তু 10 দিয়ে ভাগ করে দিলেই হবে না, যে 123.2 করে দিলাম হবে না, কিন্তু যেহেতু এখানে ঘন আছে মানে 10-এর কিউব দিয়ে একে ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটারই আরেকটা পার্ট বলেছে 1232 বেরোলো। ঠিক আছে, এটা মনে রাখি একটু, 1232। এইটারই আরেকটা পার্ট আছে যে কি বলেছে, যে প্রতি বর্গমিটার 125 টাকা, তার মানে আয়তনটা আমার কাজে লাগবে না, প্রতি বর্গমিটার বলে দিয়েছে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। আচ্ছা, পিলারের আমরা প্লাস্টার যে করব, পিলারের তো পাশে পাশে প্লাস্টার হয়, পিলারের নিচের অংশ কি মাটিতে থাকে, আর উপরের অংশ কি ছাদে ধরে থাকে। আমরা প্লাস্টার কিসে করি, পার্শ্বতলে করি। আচ্ছা, তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, 2πr/h। ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, ফর্মুলা ভুলে গেলে হবে না। তাহলে 2πr/h মানে কত, 2 × 22/7 ইন্টু আর কত 2.8 ইন্টু h কত 25, এইটা তুলে 10 লিখলাম, 4 × 7 = 28, এত বর্গ ডেসিমি। এখানে আমাকে কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটার, কি বলেছে, প্রতি বর্গ মিটার, আমার কি এসছে বর্গ ডেসিমি, তার মানে মিটার করতে গেলে কি করতে হবে, 10 হয়, 1 ডেসিমি সমান 1/10 বর্গ মিটার, আগে যেটা দেখালাম। তার মানে এটা 2 × 22 × 4 × 25/10 ইন্টু নিচে আবার 100 করতে হবে, তবে বর্গ মিটার বেরোবে, তবে কি বেরোবে, বর্গ মিটার। 1 বর্গ মিটার, অতএব পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ হবে, আমি এখানে গুণ করব না, কারণ এখানে আমার তো গুণ করে উত্তর বেরোবে না, আমি উত্তর বার করবো কোথায়, এখানে উত্তর বার করতে হবে। তো 1 বর্গ মিটারে খরচা হয় 125 টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচা হবে কি, এটার সঙ্গে 125 গুণ, মোট খরচ হবে কি লিখবো, 2 × 22 × 4 × 25/10 × 100 × 125, 25 4 এ 100, 4 4 কেটে গেল, 4 4 কেটে গেল, 2 5 এ 10, 5 25 125, 5 25 125, 25 22 কত হয়, 25 22 আমি বারবার বলেছি 25-এর ঘরের নামটা 100 200 300 400 500, আর 22 মানে কত 550, 22 মানে কত 550। আচ্ছা, এখানে পিলার দুটি প্লাস্টার করতে, পিলারে দুটি পিলারের বলেছে, ঠিক আছে, তার মানে দুটি পিলারের এখানে কি হবে, ক্ষেত্রফলে 2 ইন্টু তাহলে এখানে কি হয়ে যাবে, সমান সমান 4, এখানে কি হবে, এটা 4, উপরে কি থাকবে, 2 থাকবে, এখানে কি হবে 4 হবে, কারণ যেহেতু বলেছে দুটি পিলার তো দুটি পিলারের ক্ষেত্রফল কত হবে, 4 ইন্টু, আমি তো একটা পিলারের বার করেছিলাম। আচ্ছা, তাহলে 25 22 কত বেরোলো আমার, 550, 550 দুগুণে 550 ইন্টু 2 সমান সমান শোনা দেখতে 1100 টাকা।
25-এর ঘরের নামটা আমি বারবার শিখিয়েছি, আগের ক্লাসেও চক্রবৃদ্ধি সুদের অঙ্কেও ভালো করেই শিখিয়েছি। 25-এর ঘরের নামটা কীভাবে মনে রাখবে, হাত দেখে কীভাবে 25-এর ঘরের নামটা আরেকবার বলে দিচ্ছি। এই যে মাথাগুলো থাকে, এই যে মাথাগুলো 1 2, একটা আঙুল মানে কি 4 ঘর থাকে, 1 2 3 4 সবাই জানে। এই যে মাথাগুলো 100 করে, কারণ 25 4 100, তারপরে কত 8, 25 8 200, তারপরে কত 12, 25 12 300, তারপরে কত 16, 25 16 কত হবে 400, তারপরে কত 20, 25 20 500, 100 200 300 400 500। এবার 500-র পর 24 তো চাইনি, আমার 22 চেয়েছে, তার মানে 2 ঘর মানে 25 আর 25 যোগ করলে কত 50, মানে 550। ওকে, মানে 1100 টাকা। আমাকে একবার ভালো করে দেখে নিতে হবে যে এই অঙ্ক করার এককগুলো একই দিয়েছে নাকি। আর একক যখন কনভার্ট করব, বর্গ একক যদি থাকে তাহলে তার স্কোয়ার করে সেটাকে গুণ করব বা ভাগ করব, আর যদি ঘনতে থাকে তাহলে সেটা কিউব করে গুণ করব বা ভাগ করব। টু 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারের 15 এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন কত? আচ্ছা, কি বলেছে, গ্যাসটা কোথায় থাকবে? আয়তনে থাকবে। তো গ্যাসটা কি থাকবে? আয়তনে। আচ্ছা, অন্তর ব্যাস বিশিষ্ট, এখানে সবেতেই কিন্তু ব্যাস দিয়েছে। ব্যাসের দৈর্ঘ্য সমান সমান কত বলেছে? 2.8 ডেসিমি। তাহলে আমি প্রথমে বার করে নেবো ব্যাসার্ধ, আর সমান সমান 2.8/2 সমান সমান 1.4 ডেসিমি। প্রথমে আমি বার করে নিলাম। আচ্ছা, কি বলেছে? লম্বা কত? 7.5 ডেসিমা। লম্বা এইচ সমান সমান 7.5 ডেসিমি। কিসে থাকবে? গ্যাস কিসে থাকবে? আয়তনে থাকবে। তো অতএব সিলিন্ডার বলেছে তো নাকি? জ্বালানি সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডারের আয়তন সমান সমান কি হবে? পাই r²h। পাই মানে কত? 22/7। আচ্ছা, হ্যাঁ লিখি 22। আচ্ছা, পাই লিখি। এখানে আমি লিখছি না, কেন বারবার লিখছি আর মুছে দিচ্ছি কেন জানো তো? এইখান থেকে তো আমার উত্তর বেরোবে না। আমি এখানে মান বসিয়ে করবোটা কি? এখান থেকে কি আমার উত্তর বেরোবে? আমার উত্তর বেরোবে না। আমি একটা বড় জিনিস লিখবো, সেইটাকে আবার লিখতে হবে, তাহলে আমার কি এখান থেকে উত্তর বেরোচ্ছে না, তাই আমি এটা কি করব? লিখবো না। আচ্ছা, তাও একবার তোমাদের জন্য লিখে দিই। 22/7 ইন্টু r² কত? 1.4 এর স্কোয়ার ইন্টু এইচ কত? 7.5। সব ডেসিমিতে আছে, তাহলে পরিষ্কার লিখে দেবো ঘন ডেসিমি। আয়তন বেরিয়ে গেল। কি বলেছে? 15.0 কিগ্রা। আচ্ছা, পুরো গ্যাসটার ওজন, মানে এই যে গ্যাস, এই যে এত ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? অতএব বা প্রশ্নানুসারে যাই লিখবে, 22 উপরে কত? 1.4 ইন্টু 1.4 ইন্টু, আচ্ছা যখন লিখেইছি তখন এটাকে একটু কী করবো? ছোট করে নিই। এটাকে একটু ছোট করে নিই। 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু 7.5। একটা দশমিক, দুটো দশমিক, তিনটে দশমিক তুলে নিচে 3টে শূন্য। ঠিক আছে, তাহলে 7 2 14। 7 2 14। আচ্ছা, 25 3 75, 25 4 140। আবার 2 দিয়ে কাটলে কত হয়? 20। আবার একে 2 দিয়ে কাটলে কত হয়? 10। একে কাটলে হয় 11। তাহলে সমান সমান কত? 11 ইন্টু 14 ইন্টু 3/10 ঘন ডেসিমি। কিছু বাদ গেল না তো? 11 ইন্টু 14 ইন্টু 3/10। ঠিক আছে, অতএব 11 ইন্টু 14 ইন্টু
3/10 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত বলেছে? 15.015 15.015 কিগ্রা। ঠিক আছে, অতএব 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কি হবে? 15.015 ভাগ 11 × 14 × 3 বাই নিচের 10টা কী হয়ে যাবে? উপরে গুণ হয়ে যাবে। নিচের 10 বাইটা কী হয়ে যাবে? উপরে গুণ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে একটা দশমিক যদি তুলি, এখানে কত হবে? ইন্টু 1-এর পর 3টে শূন্য, তাহলে একটা শূন্য কেটে গেল। আচ্ছা, একে দেখি আমি প্রথমে কি করব? 5 আর 1-এ 6, 5 আর 1-এ 6, মানে 6 দিয়ে, মানে 3 দিয়ে ভাগ যাবে। 3 5-এ 15, 3 1 5 0 1 5, এ 3 দিয়ে ভাগ করলে 3 5 15, শূন্য নামলো, যাচ্ছে না, শূন্য দিলাম, 1 নামলো, শূন্য দিলাম, 5, 3 5 15, 5005। এই ভাগটা কিন্তু করতে ভুল করো না। 3 5-এ 15, শূন্য নামলো, যাচ্ছে না, শূন্য দিলাম, আবার 1 নামালাম, 3 দিয়ে যাচ্ছে না, শূন্য দিলাম, তারপরে 5 নামিয়ে 3 5-এ 15, যাচ্ছে না বলে কিন্তু শূন্য, পরপর 3টে সংখ্যা নামিয়েছি, এই জন্য 2টো শূন্য এখানে বসেছে। তার মানে এই দুটোকে একবার গুণ করে দেখে নেবে। 3 5 15, 3 0 0, 3 5 15, তার মানে 5005। আচ্ছা, 5005কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? আচ্ছা, 11 দিয়ে না করে আমি যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 1001, এটা 5 দিয়ে কাটলে 20। আচ্ছা, 1001কে কি 11 দিয়ে ভাগ করা যায়? 1001কে 11 দিয়ে, 11,001 কত হবে? 11 9 99 1 1, 11 1 11, হ্যাঁ যাই তো, 91, 11 দিয়ে কাটলে 91, 14 কতই 91 হয়? 14 কতই? 4 7 28, 14 কতই 91? যা, আমি নামটা ভুলে গেলাম তো। 4 6 24, 5 6 30, 6 4 4 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। 14-তে 91 দিয়ে যায় না, 14কে 91 দিয়ে যায় না, 7 দিয়ে যায় 91, 7 1-কে 7, 2 1, 3 7-তে 21, কতই? 7 2 14, 13 91, 7 13 91। তাহলে আমার কত কিগ্রা হবে? 13/40। আমি 13কে কী করব? 40 দিয়ে, 13কে ভাগ করব 4 দিয়ে, 13কে ভাগ করি 4 দিয়ে, 4 2 4 3 12, 1 দশমিক দিয়ে শূন্য নিলাম, 4 2 8, 4 2 8, তাহলে -2, 4 5 20, তাহলে 3 সমান 3.25/10 আছে নিচে, তাহলে সমান কী হবে? 0.325 কিগ্রা বা 0.325 কিগ্রা। তার মানে কিলো হেক্টোডেকাগ্রাম, 1000 দিয়ে যদি গুণ করি, তার মানে এটা কি হয়ে যাবে? 0.325 ইন্টু 1000 গ্রাম সমান 325 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? 325 গ্রাম। ওকে, আমি এটাও রাখতে পারি 0.325। আমাকে তো কোশ্চেনে কি চেয়ে দিয়েছে? কত কিগ্রা হবে? গ্যাসের ওজন বলেছে, আমাকে শুধু কি বলেছে? গ্যাসের ওজন। আমি এটাও লিখতে পারি 0.325 গ্রাম, এই 0.325 কিগ্রা বা 325 গ্রাম, যা খুশি আমি লিখতে পারি, কোনো বাধ্যবাধকতা নেই যে এইরকমভাবেই লিখতে হবে। শুধু হ্যাঁ, ইউনিটটা ঠিকঠাক লিখতে হবে। 0.325
কিকটাকে আমি গ্রামে করতে গেলাম, নিয়ে দেখলাম 32.5 করে দিলাম, তাহলে ভুল হয়ে গেল। আজকে তাহলে এই অবধি থাক, আজকে বেসিক জিনিসটা আমরা বুঝলাম, তারপরে আমরা অঙ্কগুলো সব দেখলাম, ঠিক আছে। লম্ব বৃত্তাকার চোঙ, এই যেটা জিনিসটা মুছে দিলাম, এই জিনিসটা একটু ভালো করে দেখবে, ভালো করে ঘরে প্র্যাকটিস করবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে, আর ভিডিও তো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।